তো হ্যালো বন্ধুরা, আপনাদেরকে দেখাবো আজকের কিভাবে কাঁকড়া ধরে। আজকের কাঁকড়া ধরার একটা এক্সক্লুসিভ ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রসেনজিৎ ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আমরা বেরিয়ে পড়েছি সুন্দরবনের মৎস্যজীবীরা কীভাবে কাঁকড়া মাছ ধরে থাকে তা আপনাদের সামনে উপস্থাপন করতে। আপনারা এই কাঁকড়া মাছের উপরে ভরসা করে সুন্দরবনবাসী, অর্থাৎ সুন্দরবনের যেসব মৎস্যজীবী রয়েছে, তারা এইসব কাঁকড়া মাছের উপরে ভরসা করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। এই কাঁকড়া মাছ ধরতে গিয়ে কত যে সুন্দরবনবাসীর, কত যে মৎস্যজীবী তাদের প্রাণ আহুতি দিয়েছে। সুন্দরবনের যেসব মৎস্যজীবীরা এই কাঁকড়া ধরে আমাদের খাবারের প্লেটে এনে দিচ্ছে, তাদেরকে জানাই আমার তরফ থেকে স্যালুট। জয় হিন্দ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন আমাদের কাঁকড়া ফিশারির মধ্যে থেকে ট্রেতে ভর্তি করে উপরে নিয়ে আসা হচ্ছে ধোয়ার জন্য। ধুয়ে সেটাকে জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। যতক্ষণ না কাঁকড়া কাদা ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। কাঁকড়াগুলো ধুয়ে একটা ট্রের মধ্যে রাখা হবে এবং সেগুলোকে আলাদা আলাদাভাবে বেছে নেওয়া হবে। যেগুলো মেল রয়েছে সেগুলো মেলের মধ্যে যাবে, যেগুলো ফিমেল রয়েছে সেগুলো ফিমেল কাঁকড়ার সাথে যাবে এবং সেগুলোর 100 গ্রাম, 200 গ্রাম, 300 গ্রাম যে যেরকম ওজন আছে তা সেই অনুযায়ী তাদের গেটিং শুরু হবে। তো অনেক কষ্টের পর ফাইনালি পায়ে হাতে কাদা নিয়ে পুকুরের পাড় বেয়ে, ফিশারির পাড় বেয়ে কাঁকড়াটা উপরে তোলার জন্য অনেক কষ্ট করতে হয়েছে। সেই অনেক কষ্টের পর কাঁকড়াটা উপরে আনা হয়েছে এবং সেটাকে ধোয়া হবে। ধুয়ে সেগুলো 100 গ্রাম, 200 গ্রাম, 300 গ্রাম সেটা গেট অনুযায়ী বাছা হবে। এবারে এগুলোকে ধুয়ে আমাদের ট্রের মধ্যে রাখা হবে। আপনাদের এর পরবর্তী যে ধুয়ে নেওয়ার পরে যে কাঁকড়ার যে সুন্দর একটা গ্লেস এসেছে আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা গ্লেস এসছে। এগুলো কাদার মধ্যে ছিল, কাদা ধুয়ে দেওয়ার পরে এরকমই দেখা যাচ্ছে। কত সুন্দর একটা দৃশ্য। এরপরে আপনাদেরকে দেখাবো কিভাবে কাঁকড়াগুলো গর্ত করেছে এবং গর্তের মধ্যে কিভাবে শিক দিয়ে সেই কাঁকড়াগুলোকে বের করা হচ্ছে। আপনারা দেখতে থাকুন। আমাদের যিনি গর্ত খুলছিলেন সে গর্ত খোলা স্টার্ট করে দিয়েছে। আপনারা দেখুন কিভাবে গর্তের মধ্যে দিয়ে শিক দিয়ে কাঁকড়াটাকে বাইরে আনা হয়। তো বন্ধুরা, কাঁকড়াটা গর্তের মধ্যে থেকে বের করতে যিনি বের করছেন তার অনেক কষ্ট হচ্ছিল, আমি দেখেই বুঝতে পারছিলাম। তবুও তা কাজ করতে হবে, কাঁকড়াটাকে বের করতে হবে। আজকে কাঁকড়া নিয়ে আমাদের বাজারজাত করতে হবে। কাঁকড়াগুলো গর্তের মধ্যে থেকে বের করে আনতে হবে। আপনারা ততক্ষণ দেখতে থাকুন। ওই কাঁকড়াটি অতি দক্ষতার সহিত ভাইটি কীভাবে বের করে আনে আপনারা দেখতে থাকুন। এগুলো সবার দ্বারা সম্ভব নয়। এগুলো দক্ষ এবং সুদক্ষ যারা এই কাজে স্পেশালিস্ট তারাই পারবে এইভাবে কাঁকড়াটা গর্তের মধ্যে থেকে বের করে আনতে। আপনারা দেখতে থাকুন ভাইটা কি সুন্দরভাবে কাঁকড়াটাকে বের করে আনলো। এখন কাঁকড়াটাকে ভাইটি অতি সাহসের সাথে ধরে তাকে বালতিতে রাখলো এবং পরবর্তী যে গর্ত রয়েছে সেই গর্তের মধ্যে থেকে কাঁকড়াটা বের করার জন্য তিনি গর্তের জলটা ছেঁচে ফেলছে, যাতে কাঁকড়াটা বার করতে সুবিধা হয়। অতি দক্ষতার সাথে তিনি হাত দিয়ে তার গর্তের মুখ থেকে জলটা হটিয়ে ফেললো। এখন শিক দিয়ে দেখছে যে গর্তের মধ্যে কোন সাইডে কাঁকড়াটি বসে আছে এবং তার যাতে তার যে ডানাগুলো রয়েছে সেগুলো যাতে না ভেঙে না যায়, তার জন্য সে সুদক্ষভাবে আস্তে আস্তে ধীরে ধীরে সেটাকে বের করে আনলো। কাঁকড়াটা অতি বড়, আমি দেখে মনে হলো আমার কাঁকড়াটা অনেকটা বড়। এটা মিনিমাম 400 গ্রাম হতে পারে। কাঁকড়াটা অনেক বড়। ওর হাতের মধ্যে দেখলাম। আবারও এই কাঁকড়াটা রেখে দিল, পরবর্তী গর্তের জন্য ফের এগিয়ে গেল। যেসব গর্তের আকার বড় বড় হয় সেসব গর্তগুলো এরকমভাবে শিক দিয়ে, মাটি খোঁড়ার যন্ত্র দিয়ে সেটাকে ধসিয়ে, কাদাটাকে হটিয়ে এভাবে গর্তটাকে, মুখটাকে আলগা করতে হয়, যাতে কাঁকড়াটার ডানা ফেঁকো যাতে না ভেঙে যায়।
সেদিকে আবার খেয়াল রাখতে হয়, না হলে যারা ফিশারির যারা দায়িত্বে রয়েছে তারা বকাবকি করতে পারে। এই জন্য মাটিটাকে হটিয়ে আস্তে আস্তে সুদক্ষের সাথে কাঁকড়াটাকে বাইরে বের করতে হয়। এবং এই কাজে ইনি স্পেশালিস্ট আছে, সেই জন্য এনার কোনো অসুবিধা হচ্ছে না। আমরা হয়তো নতুন, আমরা হয়তো এসব কাজ করতে পারবো না, সম্ভব নয় আমাদের পক্ষে, কিন্তু এই কাজের জন্য ইনি সুদক্ষর সাথে মাটিটাকে হটিয়ে ফেলছে এবং কাঁকড়াটাকে বাইরে বের করানোর চেষ্টা করছে। ততক্ষণ আপনারা দেখতে থাকুন, এবং যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে দেবেন এবং সাথে শেয়ার লাইক করে দেবেন, যাতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এবং আরও সুন্দরবন সম্পর্কে জানা অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। গর্তটা অনেক বড় হওয়ার জন্য কাঁকড়াটা বের করতে তার খুবই অসুবিধা হচ্ছিল। আস্তে আস্তে সে বাইরে বার করার চেষ্টা করছিল, গর্তটা অনেক সমস্যা থাকার কারণে। ফাইনালি কাঁকড়াটা বেরিয়ে এসেছিলো, আর কাঁকড়াটা ছিল দড়ি দিয়ে বাঁধা ছিল না, সেটা খোলা ছিল। এরকম সাহসের সাথে সেই কাঁকড়াটাকে সে ধরে ফেললো এবং তাকে কিভাবে বাইন্ডিং করতে হবে সে দড়ি নিয়ে সেটাকে বেঁধে ফেললো। কাঁকড়াটা কীভাবে সুদক্ষর সাথে তিনি বেঁধে ফেলছেন, এরকমভাবে কাঁকড়াটাকে বেঁধে তিনি তার বাস্কেটে রেখে দেবে বা তার বালতিতে রেখে দেবে। এরকম কাঁকড়া ধরার আরও সুন্দর সুন্দর ভিডিও আমাদের এই চ্যানেলের ডেসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন। আর প্রসেনজিৎ ডায়েরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবভিয়াসলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটি অল পে সেট করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার। আজকেকার মতো ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন। জয় হিন্দ।